সাংবাদিক, উপস্থাপক, টেলিভিশনে নাট্যকার পরিচয়ের বাইরে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম মানে চলচ্চিত্রে ৩টি সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন তিনি। পাশাপাশি একটা সময় এসে আমাদের পিছিয়ে পড়া সিনেমার মার্কেটিং বা প্রচারণার ক্ষেত্রেও এক নতুন ধারার প্রচলন শুরু হয়েছিল তার হাত ধরেই। তিনি আমাদের সবার প্রিয় মানুষ রুম্মান রশিদ খান। আজ এই গুণী ব্যক্তির জন্মদিন উপলক্ষে এই বিশেষ ফিচার। ছোটবেলায় স্কুল পড়বার সময় লন্ডনে থাকা তার এক মামাকে চিঠি লিখতেন রুম্মান রশিদ খান। আসলে তার মায়ের লেখা চিঠি নকল করে লিখতেন। এভাবে একটা সময় লেখক হবার ইচ্ছা জন্ম নেয়। আবার তার বাবা মাঝে মাঝে কৌতুক শোনাতেন। সেসব কৌতুক পরবর্তী মতিঝিল আইডিয়াল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সহপাঠী এবং শিক্ষকদের সামনে প্রেজেন্ট করার মাধ্যমে পাওয়া হাততালি পুরস্কার তার মঞ্চ ভীতি কাটিয়ে দিয়েছিল। নাটক, সিনেমার গল্প লেখা, টেলিভিশনের নানা প্রোগ্রামের পরিকল্পনা হোক বা মঞ্চে উপস্থাপনা, সব মাধ্যমেই নিজের যোগ্যতা একটা আস্থা এবং ভরসার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন নিজেকে। ২০০২ সালে প্রথম আলোর সাথে যুক্ত হন রুম্মান রশিদ খান। সে সময় বাইরের দেশের বিনোদন ইন্ডাস্ট্রি নিয়ে যেমন লিখেছেন অসংখ্য ফিচার, তেমনি সাক্ষাৎকার নেবার সুযোগ পেয়েছেন আমাদের দেশের প্রায় সব তারকা শিল্পীদের। ১৪ বছর ধরে সঞ্চালনা করে আসছেন দেশের অন্যতম সম্মানজনক পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেট সেগমেন্ট। তার স্মরণশক্তি, উপস্থিত বুদ্ধি এবং তারকাদের সাথে কেমিস্ট্রি তাকে এই ক্ষেত্রে করে তুলেছে অনন্য। অপি করিম, মোনালিসা নোবেল অভিনীত নাটক বৃষ্টির পরে ছিল নাটকের জন্য তার প্রথম গল্প। ২০০৫ সালে ঈদে নাটকটি বিটিভিতে প্রচারিত হয়েছিল, ভীষণ জনপ্রিয় হয়েছিল। তবে রুম্মান রশিদ খানের লেখা প্রথম নাটকের স্ক্রিপ্ট ছিল ২০০৯ সালে ঈদে প্রচারিত জনপ্রিয় নাটক SMS। মাহফুজ আহমেদ, প্রভা, ইমন অভিনয় করেছিলেন নাটকটিতে। বেশ কিছুদিন বিরতির পর সম্প্রতি আবারও নাটকের গল্প লেখালেখিতে দেখা যাচ্ছে তাকে। এটা অবশ্যই আমাদের জন্য বাড়তি পাওয়া। সাংবাদিকতা এবং চিত্র সমালোচনা থেকে কিছুটা দূরে থাকলেও এখনও এই মানুষটি প্রতিটি নতুন সিনেমা দেখেন নিয়ম করে। চলচ্চিত্রের প্রতি তার এই টান বা মায়াই তাকে বিনোদন ইন্ডাস্ট্রিতে স্বতন্ত্র জায়গায় অধিষ্ঠিত করেছে। বাংলাদেশের প্রথম মাল্টিপ্লেক্স থিয়েটার স্টার সিনেপ্লেক্সের ব্র্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৯ সাল থেকে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার ২টি কিস্তি এবং বিশ্বসুন্দরী সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন এই সিনেমাপ্রেমী মানুষটি। প্রায় এক যুগ ধরে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় প্রোগ্রাম রাঙা সকাল উপস্থাপনা করছেন, যা একটি অনন্য সাফল্যই বলা যায়। ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের প্রথম আসরের মূল উপস্থাপক ছিলেন তিনি। প্রায় ৫০,০০০ দর্শকের সামনে আর্মি স্টেডিয়ামে উপস্থাপনা করেন তিনি। এছাড়া মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানেও তার সাবলীল উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। মাছরাঙা টেলিভিশনের অনেক জনপ্রিয় অনুষ্ঠান, ইভেন্ট পরিকল্পনা ও গ্রন্থনাকারী হিসেবে রুম্মান রশিদ খান পেশাগত জীবনে ব্যস্ত সময় কাটালেও নাটক বা চলচ্চিত্রের গল্প লেখার প্রতি আগ্রহ হারাননি কখনোই। পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে সঞ্চালকের আসনেও দেখা যায় তাকে। এর বাইরে সিনেমার প্রচারণার ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া নিয়েও হাজির হচ্ছিলেন তিনি। দেবী সিনেমার প্রচারণার মূল দায়িত্ব পালন করেন তিনি, যার জন্য একাধিক শাখায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পুরস্কার পান তিনি ও দেবী টিম। মায়াবতী, নোলক, বিশ্বসুন্দরী সিনেমাগুলোর প্রচারণার দায়িত্বেও ছিলেন রুম্মান রশিদ খান ও তার টিম। তবে এখন সময়ের অভাবে এদিকটায় সেভাবে কাজ না করলেও এই সময় এসে আমরা বিভিন্ন ফিকশন নিয়ে প্রমোশনাল যেসব অ্যাক্টিভিটি দেখছি, সেসবের শুরু যাদের হাত ধরে হয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন রুম্মান রশিদ খান। রুম্মান রশিদ খান, আপনি লেখালেখিতে নিয়মিত হন, চলচ্চিত্রের প্রচারণায় নতুনভাবে যুক্ত হন, এই প্রত্যাশা আমাদের সবার। শুভ জন্মদিন।